আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিকেলের নাস্তায় মেয়েকে কি খাইয়েছি। আর সেই সাথে আমরাও কিন্তু বিকালের নাস্তাটা সেরে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এখানে বিকালের নাস্তাটা সেরে নিচ্ছি। যদিও তেমন কিছুই না, খুবই হালকা পাতলা এবং ঘরোয়াভাবেও তৈরি করা হয়নি, বাহির থেকে নিয়ে আসা হয়েছে। আর এই নাস্তাটা আমি অনেক সময় খেয়ে থাকি, খুবই ভালো লাগে আমার কাছে। আর এটার নাম হলো ফাজিতা, এতটাই মজাদার। আর বাহিরের খাবারের ভিতরে এই খাবারটা আমার একটু বেশি খাওয়া হয়। সপ্তাহে হয়তো 2-1 দিন খাই, মানে এভরিডে বা ওরকম না, মাঝে মাঝে ইচ্ছে হলে খাওয়া হয়। মানে এই খাবারটাই আর কি বেশি খাওয়া হয়। আর এটা ভীষণ ভালো লাগে আমার। জিসানের বাবা যখন বাসা থেকে বিকেলবেলা বের হয় তখন জিজ্ঞেস করে যায় যে তুমি আজকে নাস্তায় কি খাবা। যখন এমনিতে খোলামেলাভাবে বলি, মানে মুড যখন ভালো থাকে, তো বলি যে না, আজকে আসলে নাস্তায় কিছুই খাবো না, আর তেমন কিছু আমার খেতেও ইচ্ছা করছে না। আর যদি দেখে কখনো মুড অফ, তাহলে হয়তো বোঝে যে না, হয়তো আমি রাগ করেই বলেছি যে কিছু খাবো না, কিন্তু আমি না বলাতেও এমন ধরনের খাবার পাঠিয়ে দেয়। আর অনেক সময় নিজে ইচ্ছা করেও বলে থাকি। তো যাই হোক, কিছু কিছু খাবার আছে যেগুলো কিনা খেতে ভালো লাগে। তো আসলে এমন কম বেশি মজার খাবার কিন্তু সবাই পছন্দ করে। আর যাই হোক, এটা আনা হয়েছিল বিকালবেলাতে, কিন্তু কিছু সময় পর খেয়েছি, কারণ কিচেন রুমে অনেক কাজ করা হয়েছিল। বলতে গেলে কিচেনটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এতটা মানে তেল জমেছিল কিচেন চিমনিতে। তো আসলে এগুলো পরিষ্কার করতে করতে একেবারে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এগুলো তো আবার গরম করে না খেলে একদমই ভালো লাগে না। তো এই জন্য আর কি এগুলো বের করে আলাদাভাবে গরম করে নিয়েছি। আর বিকালে নাস্তা হিসেবে এটাই বেছেই নিয়েছি। আর যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তো ভাবলাম কি ভিডিও শেয়ার করা যায়, এ কারণে আর কি এগুলোই শেয়ার করে দিয়েছি। যেহেতু প্রতিনিয়ত কম বেশি সব কিছুই শেয়ার করি, তো কখনো দেখা যাবে ভিডিও ভালো হবে, কখনো ভিডিও একটু মন্দ হবে। তো সব মিলিয়ে আসলে নিজে সারাদিন কি করি না করি, আসলে এগুলো শেয়ার করার চেষ্টা করি। আর এপাশে একটু চা খেয়ে নিচ্ছি। তো এটা হলো আমার দুধ জাল করা একটা পাতিল। আর এটাতে চা সব সময় করি না, হয়তো দেখেই বুঝতে পারছেন অনেক পরিষ্কার পাতিলটা। তো কেন জানি ইচ্ছে হয়েছে যে ছোট একটা পাতিল, খুবই কিউট ছোট্ট একটা পাতিল, তো সেটাতেই আর কি চা করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি চাটা আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ চিনি দিয়ে। তো আসলে এগুলো আর কি বলবো, তো আগেই বলেছি যেহেতু ভিডিও শেয়ার করি, তো কম বেশি বা যে জিনিসটা যে কাজটাই আমি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর বিকালে নাস্তার জন্য মেয়েকে ভাবলাম একটা আম খাইয়ে দেই। তো এখানে আমটা ভিজিয়ে রেখেছি সামান্য একটু লবণ দিয়ে। তো আসলে দেখা যায় নিজের গাছের আম হলে তো কোনো কথাই নেই, আর বাজারের আম তো দেখা যায় কাঁচা পেরে তারপরে যে কোনো ধরনের বা কয়েকদিন রাখে, কেমিক্যাল তো অবশ্যই তারা ব্যবহার করে। এক্ষেত্রে কিছু সময় একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলাম। আর আমটা এখন ছিলে নিচ্ছি যেহেতু ওকে খাওয়াবো। আর বেবির যদি নাস্তা হিসেবে বা বলতে গেলে ফল অবশ্য বিকেলের দিকে দেওয়াটাই ভালো। আর আমটা তো খুবই ভালো, কারণ একটা বেবি তার 6 থেকে 7 মাস বয়স থেকেই কিন্তু এই ফলটা খেতে পারে। আর এটা এখন যেহেতু আমের মৌসুম, তো ভাবলাম এই ফলটাই আসলে ভালো হবে। তো বাচ্চাকে খাওয়ানোর জন্য অবশ্যই যেই মৌসুমে যেই ফলটা থাকবে সেইটার দিকে একটু গুরুত্ব দিতে হবে, আর সেটাই খাওয়াতে হবে। তো আসলে আশা করি যাদের বেবি আছে হয়তো তাদের কোনো উপকারে আসবে, এই কারণে বলা। তো আমার যেহেতু ছোট্ট একটা মামুনি আছে, তো ভাবলাম মামুনিকে টেকে খাইয়ে দিই। তো এই তো এভাবে করে আমটা আমি মাখিয়ে নেব। আর আমের ভিতরে দেখা যায় অনেক আমের ভিতরে কিন্তু একটু আঁশ থাকে, তো সে কারণে অবশ্যই আঁশগুলো সরিয়ে ফেলতে হবে।
নয়তো দেখা যায় খাওয়ার সময়ে সে একটা বমি বমি ভাব আসবে বা তার গলায় আটকাবে, এমন সমস্যা হতে পারে। তো হাত দিয়ে সম্ভব হলে অবশ্যই আঁশগুলোকে সরিয়ে ফেলতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনার ছাঁকনি আছে থাকে না বাসায়, তারপরে জালি বা যে কোনো উপায়ে হোক না কেন আমটাকে ভালো করে আঁশগুলো সরিয়ে ফেলতে হবে। তো এই আর কি, বিকালের নাস্তায় ভাবলাম মামুনিটাকে একটু আম খাইয়ে দিই। তবে এটা আজকে নতুন না, মাশাল্লাহ প্রথম দিন যখন খাইয়েছি ওকে এই আমগুলো মানে দিয়েছি আম, প্রথম থেকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তার। আর এই তো আমার মামুনিটা, আমার মিষ্টি মামুনিটাকে খাইয়ে দিচ্ছি। বাচ্চা মানুষ বুঝতেই পারছেন, খেতে চায় আবার খায় না, হাত সরিয়ে দেয়, তো যত নানান বাহানা থাকে তারপরও শেয়ার করছি আপনাদের সাথে। একটু কষ্ট হলেও শেয়ার করার চেষ্টা করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখনও যারা ভিডিওতে লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার মামুনিটাকে ভালোবেসে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার সোনা মামুনি মাশাল্লাহ কত সুন্দর করে খেয়ে নিচ্ছে। যাদের ছোট বাচ্চা আছে আশা করি আপনাদের উপকার আসবে। তো এখানে জিসানের বাবাকেও কিন্তু আম কেটে দিয়েছি। আর সে যখন বিকালবেলা মেয়েকে দেখেছে আম খাইয়ে দিচ্ছি, তো সে বলল আমাকেও 2টা আম কেটে দাও। আর জিসানের বাবার আম তো ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। যত ফল আছে তার ভিতরে আমটা তার কাছে একটু বেশি পছন্দ, তো সেই হিসাবে আর কি আমটা একটু বেশি খাওয়া হয় তার। তো আসলে সে তাকে খেতে দিয়েছি। আর চামচে নিয়ে প্রথম পিসটা কিন্তু আমার মুখেই তুলে দিয়েছে। তো বলেছে নাও তুমি একটু খেয়ে নাও। আসলে এটাই হলো ভালোবাসা, যে সে নিজে খাওয়ার আগে আমাকে খাইয়ে দিয়েছে। তো এটাই আর কি অন্যরকমের একটা শান্তি। তারপরে সে নিজেও খেয়ে নিয়েছে। আর এপাশে যেহেতু বিকালবেলায় আমার বেলকুনিতে গাছ রয়েছে, তো কম বেশি কিন্তু এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আর এই যে গাছের উপরে বৃষ্টির পানিগুলো পড়ে আছে, এতটা ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর সব জায়গার দেখবেন গাছ বা বেলকুনিতে যে কিছু গাছ থাকে, বাসার ছাদের টপের যে গাছগুলো, সেগুলো কিন্তু এখন অনেক সতেজ। আর গাছগুলোর মানে বৃষ্টির পানিতে মনে হচ্ছে যেন একজন তার যে আসল সৌন্দর্য ফিরে পেয়েছে। আসলে বৃষ্টির পানি এটা তো আল্লাহর নিয়ামত, আর সেই সাথে গাছের জন্য তো খুবই ভালো। তো গাছগুলো কিন্তু সব জায়গায় আমি দেখেছি ভিডিওতে, গাছগুলো খুবই সুন্দর সতেজ এবং মানে খুবই ভালো লাগে বৃষ্টির পানিতে যখন গাছগুলো ভিজে যায়। কথা বলতে বলতে এদিকে আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।